উত্তেজনা ছড়ায় সিউড়ি 2 নম্বর ব্লকের কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুরে। পবিত্র ঈদেও অব্যাহত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বাদ গেল না অশান্তি। চলল ইট বৃষ্টি, বাঁশ নিয়ে একে অপরের উপর আক্রমণ। দুই গোষ্ঠীর সংঘর্ষে ঝরল রক্ত। ঘটনায় উভয় পক্ষের জখম বেশ কয়েকজন। মারধরের অভিযোগ উঠল কাজল অনুগামী নুরুল ইসলামের দলবলের বিরুদ্ধে। তৃণমূল সমর্থক দিলীপের নেতৃত্বে হামলা বলে অভিযোগ। আক্রান্তদের কয়েকজনকে উদ্ধার করে ভর্তি করা হয় সিউড়ি হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। নুরুল অনুগামী এক পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায় পুলিশ। নতুন করে যাতে এলাকায় অশান্তি না ছড়ায় তার জন্য মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। জানা যাচ্ছে ঈদ উপলক্ষে চলছিল খেলা। অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় খেলা বন্ধ করার চেষ্টা করে কাজল অনুগামী নুরুল ইসলামের লোকজন। তারই প্রতিবাদ করায় অনুব্রত অনুগামী শেখ জালাল উদ্দিনের লোকজনের সঙ্গে বাধে বিবাদ। এরপরই দুই গোষ্ঠীর সংঘর্ষে তেতে ওঠে সিউড়ির গোপালপুর। পাল্টা জালাল উদ্দিনের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলেছেন নুরুল ইসলাম অনুগামীরা। ওই পুষা ছেলেটাকে দিয়ে গ্রামে ঝামেলা লাগানোর চেষ্টা করছে বারবার। তার সাথে নুরুলও সাথ দেয়। ওই আমাদের গ্রামে দিলীপ বলে নাম, তার সাথে নুরুলও সাথ দেয়। এই চুড়িগুলো সব ভেঙে গেল আমার। তারপর ওই 4-5 জনের মাথা ফাটাইলো। এদের এই কহিল নিয়ে এদেরকে দেখাক মাথা গুলো ফাটানো। আবার এই বাড়ি ঢুকে তখন কি করে মারছে। ওই জালাল উস্কাচ্ছে, নিশ্চয়ই উস্কাচ্ছে বলে এরকম করছে। শ্বশুর কি নুরুল ইসলামের সঙ্গে থাকে? হ্যাঁ হ্যাঁ। আজকে মূলত তার কারণটা কি, মানে হঠাৎ করে কেন হামলা? সেটা কারণটা ওরা নিশ্চয়ই বলতে পারবে। এই দিলীপ আর ওই মতি এদের নেতৃত্বে কয়েকজন ওই সকাল থেকে একটা ষড়যন্ত্র করে খেলা চলাকালীন নেশাখোর কয়েকজনকে নেশা করিয়েছে। নেশা করিয়ে এসে মারধর শুরু করে দিয়েছে। নুরুল ইসলামের 2-4টে লোক আছে ব্লক সভাপতির, সেই লোকরা এইটা উস্কানি দিয়ে যাতে একটা মারপিট করে গ্রামকে অশান্ত পরিবেশ করা যায়, সেই অশান্ত পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে ঘটনাটা ঘটিয়েছে। আমার গোষ্ঠী এই সমস্ত পক্ষপাতী আমি নয় কথা বলা। জালালের মাথা খারাপ হয়ে গেছে, অনেক কিছু বলছে।